ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওর আলোচনার বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমেস্টার 1 বা ডিএসসি 1 এর সাজেশন। এখানে ডিএসসি 1 এবং এমডিসি বা জেনারেল পেপার বা মেজর এবং মাইনর দুটো এক্সামেরই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সাজেস্টিভ কোয়েশ্চেন্স এবং তার আনসার সম্বন্ধে আলোচনা। তোমাদের এক্সাম হতে চলেছে 2025-এর একবারে প্রথম দিকে, ফার্স্ট সেমেস্টার ইংলিশ অনার্স। তো সেই নিয়ে আলোচনা, কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট বা সাজেস্টিভ কোয়েশ্চেন কোনগুলো। সাজেস্টিভ কোয়েশ্চেন ফর ডিএসসি 1 2024-5 সেশন। গ্রুপ এ 15 মার্কস। এখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এখান থেকে তোমাদের একটি 15 মার্কসের কোয়েশ্চেন করতে হবে। 15 মার্কসের একটি কোয়েশ্চেন আমি বেছে দিয়েছি 6টি। তবে এটা ডিএসসি 1 এবং এমডিসি 1 মেজর এবং মাইনর দুটোর জন্যই। যারা মাইনরে রয়েছে, জেনারেল পেপার যারা রয়েছে, তারা কিন্তু ডিএসসি 1 এক্সামটা হয়ে যাওয়ার পর তোমরা এর থেকে আরো কিছু বাদ দিতে পারবে, যেগুলো এসে আছে সেগুলো বাদ দিতে পারবে। কিন্তু যারা ডিএসসি 1 রয়েছে, যারা মেজর পেপার, তাদের কিন্তু সবগুলোই রেডি রাখতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি বেছে দিয়েছি, রাইট এ নোট অন রোমান্টিক রিভাইভাল। তোমরা স্ক্রিনশট করে নেবে, সবগুলো আমি আলোচনা করবো না। আমি আলোচনা করছি মেন যেগুলো আমি ব্ল্যাক মার্কস করে দিয়েছি, নাম্বার 1, 3, 4। এই তিনটি কোয়েশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, এবারের জন্য আমি বেছে দিয়েছি। নাম্বার 1, 3, write a short essay on pre-Raphaelite poetry, or write a note on the contribution of Victorian poets, women poets of Victorian age। এখানে একটু আলোচনার বিষয় রয়েছে। যদি ভিক্টোরিয়ান পোয়েটস থাকে, সেখানে মেন উইমেন সবই হতে পারে, মেল ফিমেল সবই তোমরা লিখতে পারো। কিন্তু যদি উইমেন পোয়েটস উল্লেখ করে দেয়, সেখানে তোমরা দুজন বা তিনজন, অনেক সময় উল্লেখ থাকে যে মেবি টু, তখন দুইজন লিখবে। তো ভিক্টোরিয়ান পোয়েটস যখন তোমরা নোটস পড়বে, সেখানে মেল ফিমেল পুরোটাই পড়বে এবং যেমন এক্সামে আসবে সেরকম লিখবে। মিনিমাম দুজন উইমেন পোয়েট সম্বন্ধে তোমরা অবশ্যই পড়বে। এরপর গ্রুপ এ 5 মার্কস, এখানে একটি 5 মার্কসের কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে হবে তোমাদেরকে। তার জন্য আমি দিয়েছি 13টা কোয়েশ্চেন, যেগুলো ব্ল্যাক মার্কস, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এগুলো লিখে লিখে পড়বে, মানে পড়ার পর লিখে প্র্যাকটিস করবে, আর বাকিগুলো পড়তে হবে। গ্রুপ বি 15 মার্কস, এখানে তোমাদের 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। পোয়েম থেকে 3টে ব্রড কোয়েশ্চেন, 15 মার্কসের 3টে কোয়েশ্চেন আমি বেছে দিয়েছি। যেগুলো তার মধ্যে মোট দিয়েছি তোমাদের 7টি কোয়েশ্চেন। তার মধ্যে তোমরা 3টি কোয়েশ্চেন্সকে আমি ব্ল্যাক মার্কস করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি, যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম সেকেন্ড কামিং। আবার এর সঙ্গে একটা অ্যাটাচ কোয়েশ্চেন রয়েছে, অর্থাৎ কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, ইমেজ এবং সিম্বল নিয়ে আলোচনা করো, বা অ্যালিগরিক্যাল ব্যাপারটা কি। সেকেন্ড কামিং ইজ অ্যান অ্যালিগরিক্যাল পোয়েম, এর মধ্যে অ্যালিগরি কি আছে। টাইটেল যে কোয়েশ্চেন, এর যে আনসার, এর মধ্যে এই কন্টেন্ট গুলো রয়েছে, ইমেজ, সিম্বল এবং অ্যালিগরিক্যাল ব্যাপারটা লেখা আছে। অতএব যদি কোয়েশ্চেন্সটা ঘুরিয়ে থাকে, সেখানেও তোমরা এই টাইটেলের জন্য যেটা বলবে ওটাই লিখে আসতে পারবে। নাম্বার 4, ডিসকাস দ্য ইউজ অফ ইমেজেস অ্যান্ড সিম্বলস ইন কিডস পোয়েম ওড টু অথম। এটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয়েছে দিয়েছি। নাম্বার 5, কনসিডার জন ডনস দ্য সানরাইজিং অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম। এখানে একটু আলোচনার বিষয় রয়েছে, যে মেটাফিজিক্যাল পোয়েম যে ব্যাপারটা রয়েছে, এখানে দেখো ওর সঙ্গে এইভাবে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে হোয়াট ইজ কনসিড, অ্যানালাইজ ডান্স ইউজ অফ কনসিডস ইন দ্য সানরাইজিং। সানরাইজিং কবিতায় কনসিডকে ডান কিভাবে ব্যবহার করেছেন। মেটাফিজিক্যাল পোয়েমের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্সই হচ্ছে কনসিডের ইউজ। তো যদি তোমরা মেটাফিজিক্যাল পোয়েম পড়ো, সেখানে কনসিডের উপর বেশ অনেকটা লেখা আছে, প্যারাগ্রাফ। ফলে আলাদাভাবে যদি কনসিপ্ট আসে সেটা পারবে, এবং যদি শর্ট কোয়েশ্চেনে কনসিপ্ট আসে, সেটা তোমরা এখান থেকে ব্রড কোয়েশ্চেনটা করলে ওর কনসিপ্ট পার্টটা তোমরা শর্ট কোয়েশ্চেনে যদি আসে লিখতে পারো। মোট 7টা কোয়েশ্চেন গ্রুপ বি থেকে দিয়েছি। গ্রুপ বি 5 মার্কস, এখানে 5 মার্কসের তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হবে। আমি দিয়েছি টোটাল 12টা দিয়েছি। নাম্বার 5 এবং 10, এই দুটোকে আমি মার্ক আলাদাভাবে করেছি, যে বেশি ইম্পর্টেন্ট। তবে এখানে তোমাদের কিন্তু 12টাই করতে হবে, কারণ দুটো কমন পেতে হবে, আশা করি পেয়ে যাবে। আর এর বাইরেও যদি তোমরা কিছু 5 মার্কসের জন্য যদি তোমরা বাইরে থেকে, কলেজ থেকে পাওয়া কিছু নোটস বা আদার্স বই থেকে পাওয়া, আদার্স স্টাডি ম্যাটেরিয়ালস থেকে পাওয়া যদি কিছু পেয়ে থাকো, তোমরা অবশ্যই করবে। এমন নয় যে এই 12টাই করবে, তবে এগুলো বেশি বাছাই করা, এগুলো বেশি আসার সম্ভাবনা বলে আমি এক জায়গায় কালেক্ট করে দিয়েছি। তো এই হচ্ছে সাজেস্টেড। তোমরা আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। স্ক্রিনশট যাতে ভালোভাবে করতে পারো, আমি এন্টায়ার পেজটা কি স্ক্রিনে আনছি, তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও।
Okay, all the answers of this suggestion is available in PDF form. PDF ফর্মে এই কোয়েশ্চেন গুলোর আনসার পেয়ে যাবে। যারা মনে করছো যে আনসার গুলো আহ, একটি জায়গায় পিডিএফ ফর্মে পেলে ভালো হয়, তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এখানে তোমরা আনসার গুলো পরপর পেয়ে যাবে। যেভাবে সাজেস্টনে নাম্বারিং করা আছে, আনসার গুলো ঠিক সেই নাম্বারিং এ পরপর পেয়ে যাবে। আহ সেই জন্য তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আজ এতটুকু। নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সেক পেপারের উপর কোনো একটা বিশেষ টপিক নিয়ে।